উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর পালন করছেন মুসলমানরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনৈতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তি ছাড়াও প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বৃষ্টি স্নাত স্নিগ্ধ সকাল। ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহের দিকে লাখো মানুষের ঢল। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। সুললিত কণ্ঠের তিলাওয়াত, ঈদের গান, এরপর দিনের তাৎপর্য তুলে ধরেন ইমামগণ। এরই মাঝে জামাতে অংশ নিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। লাখো মুসল্লির সাথে এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক সহ সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ। মানুষে মানুষে নেই ভেদাভেদ। এই দৃশ্যই আবারও মনে করিয়ে দেয় ইসলামের চিরন্তন শিক্ষাকে। নামাজ এবং খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাই মিলে মহান আল্লাহর দরবারে হাত উত্তোলন করেন। মুনাজাত শেষে চিরচেনা সেই মধুর দৃশ্য। আমির ফকির, নেই ভেদাভেদ, দোস্ত দুশ্মন সব ভুলে যাওয়ার দিন। ঈদ মোবারক। সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো। বিশ্ব মুসলিমের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এই দেশে শান্তি পোষিত করুক, এই কামনা করি। দীর্ঘ ৩৬ বছর পর ঈদ জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে অংশগ্রহণ, বাড়তি আনন্দ যোগ হয় মুসল্লিদের মধ্যে। তারেক জিয়া এখানে নামাজ পড়বে, এর জন্য বেশি উদ্দেশ্য করে আসা। সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে ঈদের জামাত আদায় করতে পারছি জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলাদা আয়োজনে বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন এই আনন্দ জামাতে। ঈদের নামাজ অনেক মানুষের সাথে পড়তে পারলে তো অনেক বেশি ভালো লাগে। আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। ইরান, ফিলিস্তিন সহ বিশ্বের নিপীড়িত মানুষের জন্য গভীর সমবেদনা ছিল মুসল্লিদের মধ্যে। মুসলমানরা এত মাইর খাবে না যেদিন একত্র হবে। বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ সংঘাত চলছে, এগুলো যাতে নিরসন হয়ে আসে, এই দোয়াই করেছি। ঈদ উল ফিতরের শিক্ষায় সমাজ গড়ে তোলার প্রত্যয় ধর্মপ্রাণ প্রতিটি মানুষের। সারা বাংলাদেশ যেন এক কাতারে হয়ে থাকে। একতা, ভ্রাতৃত্ব আর সাম্যের মহান বার্তা নিয়ে প্রতি বছর ফিরে ফিরে আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে এসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সর্বশ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে জামাত আদায়ে যেমনটি খুশি, কিন্তু তাদের হৃদয়ের কণায় রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিন এবং ইরানের মানুষের জন্য, যাদের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ঈদ জামাতে অংশগ্রহণকারী প্রতিটি মানুষের প্রার্থনা হচ্ছে বন্ধ হোক এই যুদ্ধ আর পৃথিবীর প্রতি কণায় ফিরে আসুক শান্তি। একই সাথে বাংলাদেশ এগিয়ে যাক তার লক্ষ্যপানে। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হল রাজধানীর অন্যতম বড় ঈদ জামাত। এতে অংশ নেন নারী, পুরুষ সহ সর্বস্তরের মানুষ। দোয়া করা হয় দেশ জাতির মঙ্গল কামনায়। সার্বিক ব্যবস্থাপনায় খুশি মুসল্লিরা। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিছুটা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই ঈদ জামাতে অংশ নেন নারী, পুরুষ সহ প্রায় 10,000 মুসল্লি। এ সময় উত্তর সিটিকে আরো সুন্দরভাবে পরিষ্কার এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ডিএনসিসির নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আমরা চাই এই উত্তর সিটি কর্পোরেশনের নগরকে আরো
সুন্দরভাবে পরিষ্কার এবং বাসযোগ্য একটা নগরকে উপহার দিতে সকলে সহযোগিতার মধ্য দিয়ে এই প্রচেষ্টাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদের নামাজ শেষে কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরের সাথে কোলাকুলি করেন মুসল্লিরা। উত্তর সিটির এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আরো মর্যাদা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথা জানান মুসল্লিরা। বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশ মর্যাদার জাতি হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, এটা আমরা কামনা করি। দেশের শান্তি সমৃদ্ধি এবং সবাই ভালো থাকুক, এইটাই চাচ্ছি। আমরা যেন প্রতি বছর এইভাবে আয়োজনে যোগদান করতে পারি এবং নামাজ আদায় করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া। নামাজ পড়ে আমার আব্বুর সাথে অনেক ভালো লেগেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। প্রথমবারের মতো জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি তারা। খুবই ভালো লাগলো, আমি এবার প্রথম এসেছি এখানে, অনুভূতিটা খুবই 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 ভালো, আমার খুব ভালো লাগছে। পরিবেশটাও ভালো ছিল, সবকিছুই সুন্দরভাবে হয়েছে। সবাইকে ঈদ মোবারক। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের 5টি জামাত। প্রতিটি জামাতেই অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদ জামাতে এবার অংশ নিলেন 6 লাখেরও বেশি মুসল্লি, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ সমাগম। সকাল 10টায় অনুষ্ঠিত 199তম ঈদ উল ফিতরের এই জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় জামাত। জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দেশ বিদেশ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে এবারের জামাত ছিল নজিরবিহীন। তিনি বলেন, স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লি এবারের জামাতে উপস্থিত ছিল। প্রশাসনের সব রকমের নিরাপত্তায় শান্তিময় জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রথমে কূটনীতিক ও পরে মন্ত্রী পরিষদ সদস্য সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমকে তিনি জানান, জনগণকে সাথে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। পরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইউসুফ আলীর রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে যমুনায় পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলীয় মন্ত্রী, এমপি ও বিভিন্ন স্তরের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সকল নিয়ম উপেক্ষা করে এক কাতারে সামিল হন সাদামাটা প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর দেশের মাটিতে ঈদ করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তারেক রহমান বলেন, ৭১ ও ২৪-এর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে সরকার। ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। একই সাথে আসুন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে।
জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মানুষের কাঙ্ক্ষিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে। আমি একই সাথে স্মরণ করতে চাই 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছে। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মাটিতে ঈদ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে নয়, জনতার মন্ত্রী হিসেবে জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিশে গেছেন তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঢাকার নিজ নির্বাচনী আসনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকাল 8টায় মিরপুর 7 ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামাতে অংশ নিয়ে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়টি সংসদে সমাধান না হলে জনগণকে নিয়ে দাবি আদায় করা হবে। এসএম আরিফের রিপোর্ট। নিজ নির্বাচনী আসনের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল 8টায় অনুষ্ঠিত হয় এখানকার ঈদের জামাত। নামাজ আদায় শেষে স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরেন মুক্ত ঈদ উদযাপনে জুলাই শহীদদের কাছে দায়বদ্ধতার কথা। এটা জুলাইয়ের পরিবর্তনের পরে দ্বিতীয় ঈদ উল ফিতর। এর আগে গত বছর আমরা একটা ঈদ উল ফিতর উদযাপন করেছি। আমরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। ভোট আর গণভোটের একটা হালাল হলে আরেকটা কেন হবে না, এমন প্রশ্ন তুলে তিনি জানান, সংসদের সমাধান না হলে 70% জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করা হবে। জাতির সামনে কথা দিয়েছেন, তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। পরে বিরোধী দলীয় নেতার মিন্ট রোডের সরকারি বাসভবনে বিদেশি কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এনসিবির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সহ সবকিছু সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। সংবিধানের আলোকে এটাকে বৈধতা দেয়া হয়েছে। গণভোটও সংবিধানের বাইরে ছিল। কথা ছিল এটাকে সংবিধানের আলোকে বৈধতা দেয়া হবে। এটা আসলে পলিটিক্যাল ও সদিচ্ছার বিষয়। সকাল 7:30টায় রাজধানীর বেড়াইত জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সামনে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভাটি গুরুত্ব সহকারে আলোচনা হবে এবং সেই বিষয়ে একটা সুরাহা হবে, সংস্কার হবে এবং সারা দেশে আমাদের যেই দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে যেই প্রতিরোধ, সেই বিষয়ে সরকার একটা কঠোর ব্যবস্থা নেবে। ঈদ মানে আনন্দ। বেশিরভাগ মানুষই পরিবারের সাথে এই দিনটি পালন করেন, ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। তবে দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য অনেকের ভাগ্যেই ঈদের দিনে জোটে না পরিবারের সান্নিধ্য। তারা কর্মস্থলেই কাটান ঈদের দিন। আরও থাকছে সাদিয়া হক ময়ের প্রতিবেদন। ঈদেও কর্মজীবন থেমে থাকে না, বিশেষ করে সেবা ও জরুরি খাতে কর্মীদের জন্য। মুসলিম উম্মাদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তাই তো পরিবারের সাথে সকলেই এই দিনটি উদযাপন করতে চান। তবে সেবামূলক কিছু কর্মীরা কর্মস্থলকেই তাদের পরিবারের অংশ হিসেবে মনে করেন। এমনই এক দায়িত্বে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা। সেবামূলক কাজে নিয়োজিত থাকায় ঈদের দিনটি তাদের কাছে ব্যতিক্রম কোনো দিন নয়। ফায়ার সার্ভিসের প্রত্যেকটা সদস্য আমরা একটা ফ্যামিলি বন্ডিং হিসেবে কাজ করি।
ফ্যামিলি ফ্রন্ট হিসেবে থাকি। তো আমরা সবাই যখন একত্রিত থাকি এখানে, তো সো আমাদের ভিতরে এই আনন্দটাই আমাদের বেশি স্পিড পায় যে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবায় নির্বিঘ্নে নিয়োজিত আছি। চিকিৎসা সেবার সাথে জড়িতরাও সেবার মধ্যেই তাদের ঈদ আনন্দ খুঁজে পান। তাদের ঈদ উদযাপনটা যাতে মাটি না হয় বা তারা যদি সুস্থ থাকে, তার জন্য আমি চাই যে আমার তাদেরকে যতটুকু দেওয়া সম্ভব সবটুকু দেওয়ার। ঈদ মানে আনন্দ করে যে আনন্দ করছি না তা না, এটার মধ্যেই আমাদের আনন্দ। আমরা যে রোগী দেখছি, আমরা যে সবার সাথে দেখা করতে আসছি, এটাও আমাদের আনন্দ। বছরের প্রতিটি দিন সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন ট্রাফিক পুলিশ। ঈদের দিনও তার ব্যতিক্রম নয়। তাদের কাছে মানব সেবাই পরম ধর্ম। পেশাগত কারণে টোটাল মানুষকে তো সেবা দিতে পারতেছি, সেটাই আমাদের ঈদ আনন্দ হিসাবে আমরা নিয়ে নিচ্ছি। ঈদের আনন্দ কর্মস্থলে খুঁজে ফেরেন গণমাধ্যম কর্মীরাও। দেশবাসীকে শেষ মুহূর্তের খবর জানাতে ব্যস্ততার মধ্যেই কেটে যায় গণমাধ্যম সংশ্লিষ্টদের ঈদের এই দিনটি। ঈদ আমরা সবসময় যেটা হয় যে ফ্যামিলির সাথে করা এক জিনিস একরকম, আর কর্মস্থলে তো অবশ্যই অন্যরকম। সংবাদটা সবার কাছে পৌঁছে দেওয়াও তো আমাদের কাজ। এটা যখন চিন্তা করি তখন আর খারাপ লাগে না, ভালো লাগে। সবাই এই পরিশ্রমটা আমরা করে যাই, এটা শুধুমাত্রই জাতির উদ্দেশ্যে করা। হ্যাঁ, এই স্যাক্রিফাইসটা আমাদের করতেই হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই তো পরিবারের সাথে বছরে এই ঈদের দিনটি উদযাপন করতে অধিকাংশ মানুষ ঘরমুখ হন। তবে সেবামূলক কিছু কর্মীরা পেশাগত ও দায়িত্ব পালনের কারণে তাদের কর্মস্থলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। তারা বলছেন, ঈদ আনন্দ মানেই দায়িত্ব পালন। সাদিয়া হক, মৌ, মাই টিভি, ঢাকা। ভোগান্তি এড়াতে নানা কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে। তাই পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঢাকা ছাড়ছেন। সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীর উপস্থিতি চোখে পড়ার মতো। রাজধানীতে ঈদ উদযাপন শেষে এবার স্বজনদের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। কেউ বলছেন টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানো সহ বিভিন্ন কারণে রাজধানীতে ঈদ উদযাপন শেষে দীর্ঘ ছুটি থাকায় এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তির সঙ্গে গ্রামে যাচ্ছেন। ঈদ মানে পরিবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। খুশির এই ঈদ উদযাপন করতে অনেকে গেছেন গ্রামেগঞ্জে। পরিবার, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে তারা মেতেছেন ঈদ আনন্দে। বিভাগীয় শহরগুলির ঈদ জামাতের খবর নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বৈরী আবহাওয়ার কারণে রংপুরে ঈদের প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় নামাজ আদায় করেন সর্বস্তরের মানুষ। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। নগরীর দরগাপাড়া হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল 8টায়, সকাল 8:45টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। যশোরের 8 উপজেলার 93টি ইউনিয়নে প্রায় 6,500 ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হঠাৎ বৃষ্টিপাতের কারণে অধিকাংশ ঈদের জামাত ঈদগাহের পরিবর্তে স্থানীয় মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যশোর জেলায় শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। ফজরের নামাজের পর থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানের মুসল্লিদের ঢল নামতে শুরু করে। সকাল 8:30টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। এতে অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুর জেলার গৌর এ শহীদে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রায় লাখো মুসল্লি নামাজ আদায় করেন। ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার সকাল 8টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের ঐতিহাসিক চানমারি ঈদগাহ ময়দানে।
ময়মনসিংহের প্রায় ২৫০০ মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অর্ধলক্ষাধিক মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতরের প্রধান জামাত। আজ শনিবার বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এবার প্রথমবারের মতো ঈদগাহ ময়দানের পাশে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছিল। সব ভেদাভেদ ভুলে এক কাতারে ঈদের নামাজ পড়েন সবাই। এরপর মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে কামনা করা হয় যেন সকল মুসলমান ভালো থাকে, মুসলমানদের আরো বেশি করে সেবা করার তৌফিক চান আল্লাহর কাছে। হাফিজা খানম জুথি, মাই টিভি। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকায় মানুষ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারছে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকায় জনগণ স্বস্তিতে রয়েছে এবং ধর্মীয় উৎসবগুলোও উদযাপিত হচ্ছে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। তিনি আশা প্রকাশ করেন এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। তো আমরা তো এইভাবেই থাকতে পারি, দেশটা যাতে এইভাবেই থাকে, সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। আমার মনে হয় এবার ঈদের আনন্দটা একটু ভিন্ন। তো দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কক্সবাজারে জেলাব্যাপী পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সকাল ৯টায় কক্সবাজারের পেকুয়াই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নামাজ শেষে মন্ত্রী রাজনৈতিক, সামাজিক ও শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করে বাংলাদেশ এবং জাতিসংঘের সঠিক ভূমিকারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সমগ্র দেশের সকল মানুষের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন অগ্রগতির জন্য আমরা আল্লাহর দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই দেশ, রাষ্ট্র, সমাজকে ভালো রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ গ্রাম বারুইপাড়ায় ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, বিএনপি দেশে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়েছি তা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নাগরিকদের নৈতিক অবস্থানের উপর জোর দিয়ে তিনি সমাজ থেকে সব ধরনের অন্যায় ও দুর্বৃত্তায়ন নির্মূলের আহ্বান জানান। তবে স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি, চাঁদাবাজি কমছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এবং মানুষ এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরেও যে পরিমাণ টেনশন আমাদের মধ্যে আছে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে এবার ঈদ করতে পেরেছি। ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি ২০ মার্চ দিবাগত রাত ১:৩৫ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভুইয়া ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হয়। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়ক পথে নিয়ে যাওয়া হয়। বাকুর বিমানবন্দর থেকে বিশেষ চার্টার ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।